তারা দিত কয় দিরহাম? ওই জিনজির সে চুরি করলো, চুরি করে বাজারে বিক্রি করলো, পাইলো কত দিরহাম? 2 দিরহাম। তার রিজিকে 2 দিরহাম এটা নির্ধারিত ছিল, কিন্তু হালাল আর হারাম দুইটা ছেড়ে দিয়েছেন কে? আল্লাহ, তার উপর ছেড়ে দিয়েছে। সে যদি একটু ধরতে ধরতো তাহলে সে 2 দিরহামই পাইতো হালাল উপায়ে, আর ধৈর্য না ধরার কারণে সে তাড়াহুড়া করে নিয়ে গেল, 2 দিরহামই পাইলো হারাম উপায়ে। আমি বলি যুবক ভাই, আজকে আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসায় লস খায়, বারবার লস খায়, লস খাইতে খাইতে হতাশা, ডিপ্রেশন, একদম মানে শেষ পর্যায়ে চলে যায় যে আমার জীবনে মনে কিচ্ছু হবে না। শেষ পর্যায়ে একটা পর্যায়ে তারা খারাপ দিকে চলে যায়, সুদ ঘুষ হারামের দিকে চলে যায়। কিন্তু যুবক ভাই, মুরব্বী, বিশ্বাস করেন, আপনি যদি একটুখানি ধৈর্য ধরেন, একটা সময় আসবে আপনার জীবন ঘুরবে, আপনাকে আল্লাহ তাআলা ওই রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনি আপনার জন্য যেই রিজিকটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন সেটা আপনি পাবেনই। একটুখানি ধৈর্য ধরতে হবে, জোরে করে সুবহানাল্লাহ। আর ধৈর্য হারাবেন, টাকা পাবেন, দুনিয়া হারাবেন, আখিরাতও হারাবেন, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক লোক আছে, অনেক মুরব্বী আছে, টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু ওই মুরব্বীরে তার বউয়ের দাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা কথা শুনে না, বাড়িতে গিয়া স্ত্রী কথা শুনে না, সন্তানরা কথা শুনে না। ছেলেদের যদি বলে চুপ কর, ওই ছেলেরা বাবার উপর ডবল ধমক দিয়ে বলে তুমি চুপ করো। দুনিয়াতে টাকা পয়সা সব আছে, কিন্তু সম্মান নাই। একটাই কারণ, সে হারাম উপার্জন করে সন্তান স্ত্রীকে খাওয়াচ্ছে। এজন্য হারাম যাদের শরীরে ঢুকে তারা কি ভালো হবে? প্রিয় ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ, অল্পতেই বুঝবেন। এজন্য আমাদেরকে আমলে জিন্দেগি তৈরি করতে হবে। আমরা যদি আমল দিয়ে আমাদের জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, এ খাকি আপনি ফিতরত হে না নারী না নুরি। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় না। এজন্য আমি আপনি যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষের কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনাদেরই কষ্ট হয়, ঘুম পেয়ে গেছে, একটু অল্প সময়, একটু হাত তোলেন তো সবাই, একটু জোরে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ এভাবে হচ্ছে না, হাত নামান। মুরব্বী, আপনারা সব বিচারক, দেখবেন কার আওয়াজ বেশি হয়। এই যে প্রথম খুঁটির সামনে অর্ধেকটা হাত তুলবেন, আওয়াজ দেবেন, অর্ধেকটা আপনারা শুনবেন আওয়াজ কার বেশি হয়। তোলেন তোলেন অর্ধেকটা, পিছনেরটা পরের বার, পিছনে না, সামনের অর্ধেক। নারায়ে তাকবীর। নামান, এবার পিছনের গুলো তোলেন। সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইরা সবাই, আওয়াজ কার বেশি হয়? নারায়ে তাকবীর। আওয়াজ বেশি কার? হ্যাঁ, ওনারা বলছেন পিছনে, আবার কেউ বলছেন সমান সমান। আচ্ছা ঠিক আছে, আমি আবার দ্বিতীয় সানি বিচার করে দেবো। তোলেন তো পিছনের গুলা তোলেন, আরেকবার সুযোগ দিই, তোলেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নামান, এবার সামনের গুলা মুরব্বীরা তোলেন, যুবকরা জি নারায়ে তাকবীর। এটা আলহামদুলিল্লাহ। এবার আমি রায় দিই, আপনারা না, আমার রায় মানবেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট, পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা, লক্ষ্য করেন প্রিয় সম্মানিত মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবকেরা, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনত, বুঝবেন, আমার দিকে মনোযোগ দেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনত এবং পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। বলছেন কে? যদি ওই জনপদের লোকেরা কাজ করতো দুইটা, কয়টা? দুইটা, ঈমান আনবে এবং পরহেজগারিতা অবলম্বন করবে, এই দুইটা কাজ যদি করত, তাহলে তামাম ওই এলাকার মানুষদের জন্য আসমান এবং জমিনের তামাম সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী মানুষ, আমার দিকে লক্ষ্য করেন, এতগুলো মানুষের মধ্যে একজন দুইজনের চা দিলে সবাই তাকাবে তো? হ্যাঁ, সবার মন চাইলে কিন্তু গোনা আপনার হবে মুরব্বী। আচ্ছা, আমার দিকে মনোযোগ দেন। চা বাইরে খাবেন, এখানে আমি নিজেই চা খাই না, আমি ওই ঘরে চা খেয়ে আসি। সবার সামনে চা খাইলে কারো যদি মন চায় আমার তো গোনা হবে। আমার প্রিয় ভাইয়ারা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী যাদের ঈমান নাই তাদের সংখ্যা বেশি নাকি ঈমানদারদের সংখ্যা বেশি? ঈমানদার। আমাদের পার্শ্ববর্তী দেশ 3 দিকে আছে, দেশটার নাম কি? ভারত। এই ভারতের মধ্যে ঈমানদারদের সংখ্যা বেশি নাকি মুশরিকদের সংখ্যা বেশি? জোরে বলেন। মুশরিকদের সংখ্যা